সময় কেটে যায়, রঙিন বর্তমান কখনো অভিজ্ঞতা আর কখনো সোনালী অতীত হিসেবেই থেকে যায়। পঞ্চপাণ্ডবের এমন দৃশ্য যেন শুধুই অতীত। মাশরাফি বিন মুর্তজা নেই এক সুতোয় গেঁথে রাখার সাধ্য অন্য কারণেই। তামিম সাকিব দ্বন্দ্বে যেন বাংলাদেশ ক্রিকেট পিছিয়েছে কয়েক বছর। যে বিশ্বকাপ নিয়ে তামিমের ছিল স্বপ্নের পাহাড়, সেই বিশ্বকাপেই বাদ পড়তে হয় তাকেই। এরপর যে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল সাকিবের বিদায় বলার স্থান, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে কোয়ালিফাইড করেছিলেন সাকিব নিজেই, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলেই থাকছেন না সাকিব আল হাসানি। মানুষ যেসব জায়গায় অল্পতে যশ খেতে কুড়াতে পারে তার মধ্যে অন্যতম হয়তো এই ক্রীড়াঙ্গন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকা ফুটবলার মোহাম্মদ সালাউদ্দিন যখন সংগঠক হিসাবে দায়িত্ব নিলেন, সেই সালাউদ্দিন এখনও বইয়ের পাতা থেকেই মুছে গেলেন। ক্রিকেটে নতুন করে বাংলাদেশকে পরিচয় করা সাকিবের এমন সমাপ্তি দেখে হয়তো মায়া করতে পারেন সাকিবের হেটার্সরাও। যেমনটি তামিমের 2023 সালে বিদায় বলা মেনে নিতে পারেনি তামিমের সমালোচকরাও। সাকিব তামিমহীন আইসিসি ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিপিএলেও খেলা হয়নি মাশরাফির, তবে দুজন সব জায়গায় আছেন। একজন মাহমুদুল্লাহ রিয়াদ, আরেকজন মুশফিকুর রহিম। এই দুজনই দল থেকে বাদ পড়েছেন কখনো তখন নিজের খ্যাতি ব্যবহার করতে চাননি। পরিশ্রম করে চুপচাপ আবারও ফিরেছেন জাতীয় দলে। দুই ফরম্যাটে মাঠ থেকে বিদায় নিয়েছেন রিয়াদ, হয়তো এই একদিনের ক্রিকেটেও নেবেন শীঘ্রই। একদম মনের মতো বিদায় নেওয়ার সুযোগ আছে মুশফিকুর রহিমেরও। তবে মাশরাফি, সাকিব, তামিম তিনজনই হয়তো নিজেদের খ্যাতি ব্যবহার করতে চেয়েছেন বা করেছেন ভিন্ন জায়গায়, আর তাতেই ঘটেছে বিড়ম্বনা। বাংলাদেশ ক্রিকেট হেরে গেল, তবে হয়তো সবার ইগো জিতে গেল, আর সোনালি সময়টা অতীত নামেই তোলা রইল ভক্তদের কাছে। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।